আসসালামু আলাইকুম গাইস, কি খবর? তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সো আগের ব্লগে গাইস আমার ভয়েস অনেকটা বাজে আসতেছিল, ভয়েস এতটা ফাইটে গেছে বলার বাইরে ভাই। এর কারণ হচ্ছে আমি হাইরোডে চালাচ্ছিলাম, আর হচ্ছে অনেক জোরে জোরে কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে। দ্যাটস ওয়াই অবস্থাটা হয়েছে। কিন্তু এখন আমি অনেক স্লো স্লো কথা বলবো, তাহলে মেবি আমার ভয়েসটা ফাটবে না। আশা করি এই ভিডিওতে ভয়েসটা তোমরা ফাড়া পাবা না। আজকের ভিডিওটার কারণ হচ্ছে যে বাংলাদেশে যত দামি বাইকই তুমি কিনো না কেন, তুমি ভালো মতো চালাতে পারবো না। এটার কারণ আমি তোমার একটু পরে বলতেছি। আমরা বাসার সামনে থেকে ভিডিওটা অন করি না, কারণ বাসার নিচে অনেক ছেলেপেলে খেলাধুলা করতেছিল, অনেক কিচির মিচির চিল্লাচিল্লি। আর এদিকে এত জ্যাম ভাই, কি বলবো। এই এলাকার ভিতরে রোডে যদি এরকম গাড়ি ঘুড়ি জ্যাম থাকে, যে রাগ উঠে ভাই। এক তো সবাই জানো যে R15-এ জ্যাম ঠেলতে গেলে হাত ব্যথা হয়ে যায়, এটা সত্য কথা, এটা মিশা কথা বলার কিছুই নাই। বা আমি মিশা কথা বলবো না যে ভাই না হাত ব্যথা করে না। জ্যাম ঠেললে R15-এ অনেক হাত ব্যথা করে, কিন্তু হাইওয়েতে চালানোর জন্য বেস্ট বাইক বলবো আমি, ঠিক আছে। মানুষ কম, এই জায়গায় ভিডিওটা বানানো যাবে বা কথাগুলো বলা যাবে। সামনে রাখ, একটু একটা কাজ আছে। সো গাইজ, যেটা বলতেছিলাম যে বাংলাদেশের মধ্যে তুমি যত দামি বাইকে কিনো, তোমার চাকায় প্যারাক ঢুকবেই। আমরা প্যারাকটা পাইছি গাইজ, দেখতেই পারতেছো। এই যে দেখা যায়, ক্যামেরায় দেখা যায় না, দেখতো। হ্যাঁ, এই যে। সো আমি বাসা থেকে মেশিন নিয়ে আইছি, এটা দিয়ে বের করবো। আর যেহেতু ভিতরে জেল ভরা আছে আমাদের, সো প্যারা নাই, প্যারা নাই। ওরে ভাই, এত শক্তভাবে ঢুকছে। পিছের চাক্কাটা মোটা না। হুম, ঘুরা তো চাক্কা, ঘুরা ঘুরা ঘুরা, সামনে নে সামনে নে। কারণ হয়েছে কি, উপরের দিকে না জেল নিচে গেছে গা। হ্যাঁ, আস্তে করে হালকা টান দে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। পিছান পিছান পিছান। ওকে ওকে, একটু থাক একটু থাক, ওকে। সো গাইজ, ভয় পাওয়ার কিছু নাই। আমার জেল ভরা ছিল। আর এই জায়গায় উপরের সাইড দিয়ে যেহেতু আমরা বের করছি, তাই জেলটা নিচে পড়ে গেছিলো, তাই উপর দিয়ে হাওয়া বের হয়ে গেছিলো একটু। আর যখন আমরা বের করছি আর চাক্কাটা ঘুরছে, জেল আবার ওই ফুটার মধ্যে আসছে। দেন দেখো জেলগুলো, এই যে। হ্যাঁ, জেল পড়ছে। সো এই হলো প্যারা। বাইক কিনছি 1 মাস 3 দিন বা 2 দিন হয়েছে, এর মধ্যে চাকার মধ্যে প্যারা ঢুকে গেছে। তারপরে হয় বেরিতেছে কে, একটু এমনি থাকতেও দেখি একটু বাতাসের স্পর্শে থাক। নাকি 10 নম্বর জামুগা, 10 নম্বর জামুগা। তেল কমের লিগে না, ফুডাটা বড়। প্যারাকটা কই গেছে? বিসমিল্লাহ। সো কি একটা প্যারা দেখছো গাইস, একটা পেরেকে কত হ্যাসেল। এখন পুরা বিকেলটা এই বাইকের পিছনে দৌড়াইতে হবে। হ্যাঁ ভাই, 250 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটিও ভাই 100 100। 10 নম্বরে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাই। বেশি লাগছে? রুমাল পরে গেতে নিছিল, দেখ কই লাগছে।
তুইও ঢুকে এলাইছস? দাঁড়া, আমি বাই করতেছি। এই যে পাইস। আইসি না দোকানের কাছে? কি একটা অবস্থা গাইস, গাড়ি কিনলাম মাত্র কয়দিন। আমি ভিডিও শুরুতে বলছি যে বাংলাদেশে তুমি যত দাম দিয়ে গাড়ি কিনো লাভ নাই, রাস্তার যে কন্ডিশন, তোমার শখের গাড়ি এই জায়গায় বেশি দিন টিকবে না। এই যে একটু দেখেন, আমি বের করছি সামনে, এই যে না না বের করছি তো, হ্যাঁ জেল দেওয়া ছিল, বের করছি। ঠিক আছে, তাহলে একটু হাওয়া দিয়ে আপনি একটু প্রেশারটা মাইপা দেন, তাহলে যে সময় আপনি বাইরে যদি হাওয়া থাকে না, হ্যাঁ তাহলে ওই সময় আপনি একটা ভালো ট্রেন পাবেন। বড় ভাই কম দিয়েন না, আমরা দাম বেশি করি। আমার আরেকবার বুঝেন, বুঝি নাই। মনে করেন হাওয়া যে সময় থাকবে না, জেল ঢুকাবো আবার। না না, আনতে হিসাব করে দিতেছি, টেনশন নেই। ঠিক আছে ঠিক আছে, একটু প্রেশারটা মাইপা দেন চেককার। প্রেসার 35 আছে, কত দিবেন? এটা দিম হচ্ছে গিয়ে 33, ওটা 29। এটা 35 আছে, আপনি চালান, ঠিক আছে না? হ্যাঁ, জিনিসটা বন্ধ হবে। আর ওটা একটু মাপা যায় নাকি? আপনি হাত দিয়ে বুঝে যান। হ্যাঁ ওটা ঠিক আছে। ঠিক আছে, কাপড় আছে নাকি ভাই? কি একটা অবস্থা। এখন তো আর সমস্যা হবে না, না? না না না, ধরেন হাওয়া দিছেন যেহেতু, এত কষ্ট করে আইছি। বড় ভাই এটা রাখেন। গাইস, সেই প্যারা খায় আইছি উড়াদুরা। এখন তো একটু শান্তি লাগতেছে। আমার গাড়ি 41.2 মাইলেজ দিতেছে। ভাই আমি ভাবছি আজকে আমার পকেট নাই হয়ে যাবো রে। যদি চাক্কাটা এমন হইতো, আমি তো আসলে আমার প্রথম গাড়ি, এত বুঝি না। যদি চাক্কাটা আমার চেঞ্জ করা লাগতো, ডাইরেক্ট 180 সাইজের চাক্কা লাগাই নিতাম রেসিং। টাকা যেহেতু দিমু, তাহলে একটু বেশি দিমু, 12টা লাগামু, লুকসও পামু। এই যে কি অবস্থা রোডের। 10 নম্বরে একটা বাইক পট্টি পুরো বাংলাদেশে ফেমাস। ওই জায়গার রাস্তার অবস্থা, কয়দিন আগে এই জায়গায় রাস্তা করছে, কিন্তু আমি ওই দিন রাস্তা করছে যে ওই জায়গায় এসে আমার বাইকটা খালি স্টান করছি, স্টান করার সাথে সাথে ওই জায়গাটা পুরো ডাইভে গেছে। তাহলে কি ফালতু রাস্তা সরকার যারা দিছে, মানে যে কন্ট্রাক্টর, তাহলে বুঝো। এগুলো কিন্তু নতুন করছে, এগুলো ইট ছিল। এই তেরি কোন জায়গায় পড়লাম আল্লাহ রে, আমারও তো আটকায় মারলে তো আরেকটু এলে। তো এখন অনেকটা মনের ভিতরে শান্তি লাগতেছে, কারণ নিজে তো অতটা যদি বুঝতাম তাহলে তো আর এদিকে আসতাম না। আর আমার জন্য উদর হুন্ডার মার্কসে ইয়া লেগে গেছে, দাগ লেগে গেল। ওই ভাই কান্তা ছিল কে, হায় হায়, কী হয়েছে? রিস্কার মধ্যে যদি ভাই কান্তাছে, মেয়ে সুন্দর মতো তার গালে হাত বুলিয়ে দিচ্ছে, কান্না করে না পাখি। এই পাখি উড়াল দিবে কদিন পরে ভাইয়া। চিল ব্রো, এটা হবে আসল বউ, এটা বাকি সব ফাও। মানুষ ধোকা দিবে, মেশিন ধোকা দিবে না। মানুষ মিথ্যে বলে, মেশিন মিথ্যে বলে না। এই রাস্তাগুলো যে এই জায়গায় কবে ঠিক করবে ভাই? 10 নম্বরে আসতে গেলে ভাই কি বলবো, মানলাম এটা ভিতরের রাস্তা, তাই বলে কি এই অবস্থা থাকবে? এই মানে কোনো মেজারমেন্ট ভালো নাই। ড্রেনের লাইনের মুখ একসাথে দুইটা, এদিক দিয়ে উঁচা, এদিক দিয়ে নিচা, এদিক দিয়ে ওইটা, পুরো জীবনটা বেদনা। দেখছো আমার মাইলেজ কমে গেছে যে গাইস, খেয়াল করছো নাকি আমি জানি না। দেখো আমার মাইলেজ কিন্তু 41.2 ছিল, এখন 41.1 হয়ে গেছে, কারণ আমি আরপিএম হাই রেস করতেছি।
দ্যাটস ওয়াই একটা রেশিও আছে, গিয়ারের সাথে আরপিএম একটা রেশিও আছে, ওই রেশিও মেনটেন করে চললে তুমি মাইলেজ পাবা পুরো বেস্ট। আর তুমি যদি রেশিও মেনটেন না করো, চালাইতে থাকো উড়া দুরা, মনে করো এক গিয়ারে তুমি 10,000 আরপিএমে মারতাছো স্পিড, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? যে একদম স্মুথ চালাইতে হবে। কিন্তু আমরা হলাম ভাই রক্ত গরম ভাই, আমরা অতটা মেনটেন করে চালাইতে পারি না, তাও যতটা পারি মেনটেন করে চালানোর চেষ্টা করি, কারণ গাড়িটা অনেক শখের। একটা ভয়েস অনেক ভাইরাল যে আমার গাড়ি আমার জন্য যা যা সহ্য করছে, হ্যাঁ মাত্র তো 1 মাস সহ্য করছে, আরও তো টাইম বাকি, আরও অনেক কিছু সহ্য করতে হবে। নিউট্রাল হয়ে গেছিল, আরও অনেক কিছু সহ্য করা বাকি আমার জন্য। আমি তো যা শুরুয়াত হ্যাঁ, এখনও তো ঢাকার বাইরে যাওয়া শুরুই করি না। একবার অ্যাকশন ক্যামেরাটা কিনে নিয়ে এরপর ঢাকার বাইরে রাইড হবে উড়াদুরা। তো চলে আসছি মোটামুটি আমাদের গন্তব্যে। এখন এই জায়গায় কিছুক্ষণ আড্ডা দিব, দেন আবার বাসায় চলে যাবো সন্ধ্যার আগ দিয়ে। আই হ্যাভ রিমোট বন্ধ হয়ে গেছে। সো গাইজ আমাদের কাজ শেষ, ওই জায়গায় আড্ডা দিয়েছিলাম, আড্ডা দেওয়া শেষ, পুল খেললাম কিছুক্ষণ, খেলাধুলা শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। আর ভিডিওটা তো দেখলাই যে কাহিনী কি হইলো, পুরো ভিডিওতে কত দৌড়াদৌড়ি কই থেকে কই। সো এখন কথা হচ্ছে যে সবাই সাপোর্ট করবা, এরকম ব্লগ রেগুলার আসতে থাকবে ইনশাল্লাহ। তোমরা সাপোর্ট করলে ভালো লাগে, একটা লাইক করলে আরেকটা ভিডিও বানাইতে মন চায়, একটা কমেন্ট করলে আরও 2টা ভিডিও বানাইতে মন চায়। তো সবাই একটু আমাকে সাপোর্ট করবা, তাহলে আরও ভিডিও আমরা আনার চেষ্টা করব। আজকের ভিডিওটা থেকে আমরা এখানেই বিদায় নিব, কারণ এখন বাসার দিকে যাচ্ছি, ভিডিওর টপিক শেষ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আরও মজাদার হবে, বা কোনো রিয়েল লাইফ কাহিনীর থেকে হবে, না হলে কোনো ইমার্জেন্সি কিছু না কিছু তো হবেই, যেমন আজকে একটা হয়ে গেল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই গাইস। ওরে জ্যাম।